নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই রুই। এই দই রুই গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তাহলে দেখে নিই আমাদের এই দই রুই বানাতে কি কি লাগে। নিয়ে নিয়েছি আমি কয়েক পিস মাছ, নুন হলুদ মেখে নিয়েছি। নিয়েছি 1 বাটি টক দই, এতে চিনি আর নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। এবার একটা কড়াই নিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে এতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি বেশি ভাজবো না। এই দই দিয়ে রুই করলে বেশি মাছটা ভাজলে তার টেস্টটা আসে না। ব্যাস এরকম অবস্থায় আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার রান্নাটা আমি সাদা তেলে করব। কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবারও আদা রসুন বাটাটাকে ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো এবার এতে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এটা 10টা মতো আমি কাজু বাদাম দিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই ফেটানোটা। এবার মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টক দই যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেব, নাহলে ছানা ছানা কেটে যাবে। এরকম করে আস্তে আস্তে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঢাকা দেওয়া থাক। ব্যাস ফুটে এলে এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো একদম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজের বেরেস্তা। এটা আবারও কিছুক্ষণ আমি গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস রেডি আমাদের দই রুই। গরম ভাতের সঙ্গে এটি খেতে অসাধারণ লাগে। এই একটি পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তোমরাও এরমভাবে বাড়িতে বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও।
আমার চ্যানেলের রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।